ওই 36 পৃষ্ঠার ভিসি শুধুমাত্র মানে 36 পৃষ্ঠা নামের পাশেই লাগাইছে, তার কোনো যোগ্যতাই নাই। আমাদের সেই 36 পৃষ্ঠার ভিসি তিনি 36 পৃষ্ঠা শুধুমাত্র তার নামের পাশে বসিয়েছেন, কিন্তু তিনি আমাদের এখনও নিরাপদ বাসস্থান তৈরি করতে পারেননি তিনি আমাদের জন্য। এবং সেই সাথে আমরা মনে করি যে তিনি একটা নোংরা খেলায় মেতেছেন। ওই ভিসির বাসভবনের সামনে দাঁড়িয়েছি, ভিসির বাসভবনের সামনে তীব্র শীতের মাঝখানে দাঁড়িয়েছি, শহীদ সাম্য ভাই ছিলেন সেখানে। আমরা যখন বারবার ভিসির দৃষ্টি আকর্ষণ করেছি, ভিসি তখনও এই ব্যাপারে উদাসীন ছিলেন, এখনও ভিসি উদাসীনই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও যে একটা জীর্ণশীর্ণ বিল্ডিংয়ে থাকি আমরা, এটাই আসলে আমাদের জন্য লজ্জার, বাংলাদেশিদের জন্য লজ্জার, যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সেখানকার শ্রেষ্ঠ সন্তানরা থাকে একটা জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের মধ্যে। 15 দিনের মধ্যে আসলে কোনোভাবেই সংস্কার করা সম্ভব না। এটাকে আমরা খুব সম্ভবত ধরে নিচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে ওই যে আমরা যে কর্মচারীদের বিল্ডিং বাঁচানোর জন্য তারে মানে 15 দিনের একটা ছুটি দিয়ে দিল একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বানানো একটা বিল্ডিং বাঁচানোর জন্য। আমরা ধরে নিচ্ছি এটা। কেন ধরে নিচ্ছি? কারণ 15 দিনে এই মহসিন হলের যে অবস্থা, শহীদুল্লাহ হলের যে অবস্থা, এই পলেস্তারা ভাঙা অবস্থায় আমরা অলরেডি এর আগেও বেশ কয়েকবার ভিসির বাসভবনের সামনে দাঁড়িয়েছি, আমি নিজে দাঁড়িয়েছি, শহীদ সাম্য ভাই আমাদের সাথে ছিলেন। তখন আমরা দাঁড়িয়েছিলাম যে পলেস্তারা ভেঙে যে প্রতি মাসে প্রতি সপ্তাহে এইভাবে একজন আহত হচ্ছে, সেই আহতর সংখ্যা যাতে আমরা কমিয়ে আনতে পারি, আমরা যাতে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সেই সাথে একটা নিরাপদ বাসস্থান আমাদের জন্য তৈরি করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করেছি। আমরা বারবার ভিসির বাসভবনের সামনে দাঁড়িয়েছি, কিন্তু ভিসি আমাদের সেই 36 পৃষ্ঠার ভিসি তিনি 36 পৃষ্ঠা শুধুমাত্র তার নামের পাশে বসিয়েছেন, কিন্তু তিনি আমাদের এখনও নিরাপদ বাসস্থান তৈরি করতে পারেননি তিনি আমাদের জন্য। এবং সেই সাথে আমরা মনে করি যে তিনি একটা নোংরা খেলায় মেতেছেন। গতকাল রাতে রোকেয়া হল, শামসুনার হল, বঙ্গমাতা হল এবং কুয়েতমৈত্রী হলে একসাথে এক ধরনের প্যানিক সৃষ্টি করা হয়েছে। এই প্যানিকটা কেন? ডাকসু নির্বাচন হয়েছে, হল প্রশাসন রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, এত প্রশাসনিক কর্মকর্তারা থাকার পরেও কেন এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে শিক্ষার্থীদের মাধ্যমে? আমরা এটাকে ধরে নেই এক ধরনের নোংরা রাজনীতির খেলা হিসেবে ধরে নিচ্ছি আমরা। এবং চতুর্থ শ্রেণীর একটা কর্মচারী বিল্ডিং বাঁচানোর জন্য 15 দিনের ছুটি একটা বিশ্ববিদ্যালয়ে, দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে কখনোই মেনে নেওয়া যায় না। এটা তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আমাদের নিরাপদ বাসস্থান এখনও তারা তৈরি করতে পারে নাই, এখনও তারা নিশ্চিত করতে পারতেছে না যে আমরা নিরাপদভাবে, আমি যেখানে থাকি, যে বেডে থাকি, সেই বেডে আমি নিরাপদভাবে ঘুমাইতে পারবো। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা আমি মনে করি। এবং সেই সাথে আমি মনে করি যে এর আগে যখন আমরা পলেস্তারা ভেঙে অনেকেই আহত হয়েছে, তখন আমরা যখন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই ভিসির বাসভবনের সামনে দাঁড়িয়েছি, ভিসির বাসভবনের সামনে তীব্র শীতের মাঝখানে দাঁড়িয়েছি, শহীদ সাম্য ভাই ছিলেন সেখানে। আমরা যখন বারবার ভিসির দৃষ্টি আকর্ষণ করেছি, ভিসি তখনও এই ব্যাপারে উদাসীন ছিলেন, এখনও ভিসি উদাসীনই। ভিসি উদাসীন না হইলে 15 দিনের ছুটি দিয়ে জাস্ট খালি 15 দিনে কি ঠিক করবে আপনি বলেন আমাকে? 15 দিনে কি ঠিক করার আছে? ভিসির নিজের বাসাটা ছেড়ে দিয়ে উচিত আমাদের যে আমাদের স্টুডেন্টদের ওইখানে থাকতে দেওয়া। ওই 36 পৃষ্ঠার ভিসি শুধুমাত্র 36 পৃষ্ঠা নামের পাশেই লাগাইছে, তার কোনো যোগ্যতাই নাই। তার যদি যোগ্যতা থাকতো, সে যদি কোনো দলীয় এজেন্ট না হইতো, সে চেষ্টা করত, তার উচিত ছিল, সে বেতন পায়, প্রতি মাসে বেতন পায়, সে সরকার থেকে বেতন দেওয়া হয়, সে আলাদা বাসা নিয়ে থাকতে পারে, তার বাসভবনে উচিত আমাদের স্টুডেন্টদেরকে থাকতে দেওয়া।